আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কয়দিনে? কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী, পৃথিবী এবং এই দুইয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় এই কথা উল্লেখ আছে। যেমন সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এখানে দিন বা আরবিতে ইয়ম বলতে আমাদের চেনা 24 ঘন্টার দিনকে বোঝানো হয়নি, বরং সময়কাল বা পর্যায়ে বোঝানো হয়েছে। তাফসিরবিদগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তে সবকিছু সৃষ্টি করতে পারতেন, কুন ফায়াকুন বা হাও আর তা হয়ে যায় বলে, কিন্তু 6টি নির্দিষ্ট সময়কাল বা ধাপে সৃষ্টি করেছেন। কোনো কোনো বর্ণনায় এই দিনগুলো আমাদের বর্তমান দিনের মতো ছিল না, বরং 1000 বছর বিশিষ্ট দিনের সমতুল্য ছিল বলেও মত রয়েছে। তবে কোরআনের অন্য জায়গায়, যেমন সূরা হামিন সাজদা আয়াত 9 থেকে 12, পৃথিবীর সৃষ্টি এবং আকাশের সৃষ্টির পর্যায়ক্রমের বর্ণনা থেকে কিছু লোক এই সময়কে মোট 8 দিন বলেও মনে করেন। কিন্তু অধিকাংশ কোরআন বিশেষজ্ঞর মতে পুরো মহাবিশ্ব ও পৃথিবী সৃষ্টির সময়কালটি হল 6 দিন বা 6 পর্যায়। 2. আর কি কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের মধ্যে প্রধানত যা যা রয়েছে: মহাবিশ্ব, আসমানসমূহ ও পৃথিবী, সমস্ত আকাশ, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ এবং পৃথিবী, আরশ, এটি আল্লাহর সর্ববৃহৎ সৃষ্টি এবং সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে অবস্থিত। সৃষ্টি সময়কালে আরশ প্রথমে ছিল পানির ওপর। পানি, কিছু ইসলামিক পণ্ডিতের মতে আরশ বা কলম সৃষ্টির আগে আল্লাহ সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। কলম, কিছু হাদিস অনুযায়ী আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, যাকে তিনি কিয়ামত পর্যন্ত যা ঘটবে তার সব কিছু লিখতে নির্দেশ দেন। ফেরেশতা ও জিন জাতি, মানুষের পূর্বে ফেরেশতা এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। মানুষ, প্রথম মানব আদম আলাইহিসসালাম এবং প্রথম মানবী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে মানব জাতির সূচনা করেছেন। জীবজন্তু ও উদ্ভিদ, পৃথিবীতে বিদ্যমান সকল প্রকার প্রাণী, পশু পাখি, বৃক্ষলতা ইত্যাদি। অদৃশ্য জগৎ, জান্নাত, জাহান্নাম, লাউহে মাহফুজ, সংরক্ষিত ফলক এবং অন্যান্য অদৃশ্য জিনিস যা আমাদের জ্ঞানের বাইরে। মোট কথা, কোরআনের বর্ণনা অনুসারে আকাশমণ্ডলী, পৃথিবী এবং এতদুয়ের অন্তর্বর্তী সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 3. আর এগুলো সৃষ্টি করেছে কেন, কি প্রয়োজনে? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি করেছেন এক মহান উদ্দেশ্য এবং প্রজ্ঞার ভিত্তিতে। আল্লাহর কোনো প্রয়োজন নেই, কারণ তিনি সব কিছুর ঊর্ধ্বে এবং অমুখাপেক্ষ। তার প্রয়োজন নেই, কিন্তু তার ইচ্ছা এবং প্রজ্ঞা রয়েছে। মানুষ ও জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত ও আনুগত্য করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি জিন ও মানবকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আল জারিয়াত 51-56। এখানে ইবাদত মানে শুধু আনুষ্ঠানিক নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দাসত্ব ও আনুগত্য করা, তার আদেশ নিষেধ মেনে চলা এবং তার প্রতি নিবেদিত থাকা। পরীক্ষা, আল্লাহ তাআলা এই জীবনকে একটি পরীক্ষার ক্ষেত্র হিসেবে সৃষ্টি করেছেন, যাতে ভালো ও মন্দ কাজের মাধ্যমে কারা সবচেয়ে উত্তম কর্ম সম্পাদনকারী তা প্রকাশ পায়। আল্লাহ বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। সূরা আল মুলক 67-2। আল্লাহর মহিমা ও প্রজ্ঞা প্রকাশ। এই বিশাল সৃষ্টিজগৎ আল্লাহর অসীম ক্ষমতা, জ্ঞান এবং প্রজ্ঞার বহিঃপ্রকাশ। এই সৃষ্টিজীবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, এর সৌন্দর্য ও শৃঙ্খলা আল্লাহর মহিমা ঘোষণা করে। জান্নাত ও জাহান্নামের জন্য প্রস্তুতি, ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মানুষ জান্নাতের যোগ্যতা অর্জন করবে, আর যারা অস্বীকার করে তারা শাস্তির উপযুক্ত হবে।
সংক্ষেপে, সৃষ্টি জগতের সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ এবং তার সমস্ত সৃষ্টির মূল উদ্দেশ্য হল তার মহিমা প্রকাশ এবং জিন ও মানব জাতির জন্য তার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে একটি পরীক্ষার ক্ষেত্র তৈরি করা, যার ফলশ্রুতি জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে।